মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি 15-15.5 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এখনো আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা রটনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে। তবে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য আমরা বলে থাকি সৃষ্টি যার, নিয়ম নীতি আইন আদর্শ চলবে তার। এখানে বাংলাদেশের ভিতরে যদি আমি বলবো যে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, তার ভিতরে একটা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা চাই যে যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমিয়ে আছেন। আমার আব্বাজান বলতেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে যদি মোবিলের পাইপে তৈল ঢুকে দেয়, সেখানে ইঞ্জিন ভালো চলবে তো নাই, দূর বরঞ্চ ইঞ্জিন ধ্বংস হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। কোন নীতি আদর্শ ফলো করলে, কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো, এই থিওরিও দিয়ে রাখছেন আল্লাহ। সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম। এখন কথা হলো, বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে, সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। কিন্তু আমরা যদি বাস্তবতা পিছনের দিকে তাকাই, 53 বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে, যারা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল, এর মাধ্যমে আমরা কি পেলাম, এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি, আগেও বলেছি এখন বলছি, এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে।